এখানে অঙ্কটিতে কি বলা আছে না, কোনো দ্রব্য 100 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় 160 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এই যে 160 টাকা, এই 160 টাকায় বিক্রি করলে দুগুণ টাকা লাভ হয়। আবার এই যে 160 মাইনাস 100 মানে যে 60 টাকা, এই 60 টাকার মধ্যে কি আছে না, লাভের অংশ আছে এবং ক্ষতির অংশ আছে। লাভ এবং ক্ষতির অংশ আছে। তাহলে ক্ষতির অংশ যেটা, সেই ক্ষতির অংশটা হচ্ছে যে 100-র সাথে যোগ হয়ে গেলে আমার ক্রয় মূল্যটা আসবে। তাহলে এখানে ক্ষতির অংশ কত? লাভ বলেছে দ্বিগুণ টাকা। দ্বিগুণ টাকা যদি লাভ হয়, 1 গুণ টাকা হবে ক্ষতি। তাহলে এই 60 টাকাটার 1 গুণ ক্ষতি, ক্ষতির গুণ, আর হচ্ছে যে লাভের গুণ হচ্ছে 2 গুণ, সমান 3 গুণ টাকা। এই 3 গুণ সমানে হচ্ছে 60 টাকাটা। তাহলে 1 গুণ সমান কত? 60/3 সমান হচ্ছে 20 টাকা। তো এই 20 টাকাটা 1 গুণ হচ্ছে, তাহলে ক্ষতির গুণ এইটা। এখন ক্ষতির গুণটা এই 100-র সাথে যেটা বিকেছে সেটার সাথে যোগ করে দিই। তার মানে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা হচ্ছে ক্রয় মূল্য।